আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে আমরাই রাসেল ভাই আর মুর্শেদ ভাই সবাই মিলে চলে যাচ্ছি। আসলে রোদের জন্য তাকাতে পারছি না, আমরা এই মুহূর্তে আছি রোশনের গোয়া চত্বরে। তো বাইকের জন্য তেল নিলাম, তেল ভরে এখন আমরা রওনা দিচ্ছি 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য। তো আপনাদের সাথে দেখা হবে আজকে 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে, এবং রাস্তায় চলার পথে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। গাইস এই মুহূর্তে আমরা অলরেডি চলে আসছি 300 ফিট। এই যে দেখেন 300 ফিট অলরেডি চলে আসছে। আমরা কিন্তু মেলা থেকে অনেকটা দূরে চলে আসছি, কেননা এখন মাঝে মাত্র 12টা, আর এখন মেলায় গেলে কিছুই উপভোগ করতে পারবো না। মেলার আসল কিন্তু হচ্ছে বিকাল টাইম কিংবা সন্ধ্যা, তার জন্য আমরা এখন আসছি 300 ফিটে। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন মোর্শেদ ভাই আর রাসেল ভাই, ওরা আছে দোকানে আছে, ওরা ওরা খাওয়া দাওয়া করতেছে। তো খাওয়া দাওয়া হবে এখন, চা নাস্তা খেয়ে, সকালে খাওয়া দাওয়া এইভাবে হয়নি, চা নাস্তা খেয়ে আমরা চলে যাব 300 ফিটে, সরি বসুন্ধরার পরে মাদানী এভিনিউতে। আপনার মাদানী এভিনিউতে একটা মসজিদ আছে, অসম্ভব সুন্দর মসজিদে আমরা আজকে সময় নামাজ পড়বো, নামাজ শেষে তারপরেই বেরিয়ে আসবো, বা 300 ফিট হয়ে চলে যাব বাণিজ্য মেলায়। তো ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই কন্টিনিউ করবে, দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ আবারও। গাইস আমরা এখন চলে আসছি আমাদের আজকে সেই কাঙ্ক্ষিত মসজিদের সামনে, যে মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসছি আমরা। বাণিজ্য মেলার আগে আমরা নামাজ পড়ার জন্য চলে আসছি, সেই গুরাশাল থেকে নিয়ত করেছিলাম নামাজের জন্য। প্লাস আমরা আগেও একবার নামাজ পড়েছি, বাট ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওতে অ্যাড করার চেষ্টা করলাম। এ হচ্ছে সেই অসাধারণ সেই মসজিদটা, আজকে আমরা এখানে জুমার নামাজটা পড়বো। তারপরে নামাজ শেষে আমরা চলে যাবো 300 ফিট হয়ে বাণিজ্য মেলায়, ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা আমরা এখন চলে আসছি অলরেডি 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। অ্যান্ড এটা হচ্ছে পার্কিং জোন। পিছনে আছে এই যে রাসেল ভাই অ্যান্ড মোর্শেদ ভাই, এই যে পিছনে হচ্ছে মোর্শেদ ভাই। অ্যান্ড বিশাল বড় পার্কিং জোন, আমরা আমাদের বাইকটা পার্কিংয়ে রেখে চলে আসছি। অ্যান্ড আমাদের টিকিটটা অলরেডি অনলাইনে কাটা আছে, আর টিকিট কাটার কোনো ঝামেলা নাই, কারণ এখানে নেট পাওয়া যায় না। যারা টিকিট কেটে আসবেন, এখানে কিন্তু ওইভাবে নেট পাওয়া যায় না। যারা টিকিট কেটে আসবেন অবশ্যই বাসা থেকে টিকিট কেটে আসাটা বেটার। নেট থাকে না, প্লাস ওয়াইফাই এভাবে কাজ করে না সমস্যা। প্লাস হচ্ছে সরাসরি কাটতে গেলে বিশাল সিরিয়াল, তার জন্য বাসা থেকে কেটে আসাটাই বেটার। আমরা কেটে আসছি অ্যান্ড আমরা এই মুহূর্তে বাণিজ্য মেলার ভিতরে ঢুকবো। তো চলেন ভিতরে গিয়ে কথা হবে সবার সাথে। গাইস আমরা চলে আসছি আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিতরে। তো এটা হচ্ছে ভিতরে, আমরা পিছনের দিক দিয়ে ঢুকেছি, যার পিছনের সাইডে এটা লুকিংটা। আর এখন বাজে দুপুর আনুমানিক প্রায় 3টা বাজে, আর এটা হচ্ছে বাইরের লোকটা, আর আমরা পিছনের সাইড দিয়ে ঢুকেছি, যার জন্য এরকম অবস্থা দেখা যাচ্ছে। তো চলেন সামনে যাওয়া যাক। ধাপে ধাপে এই মেলায় কী কী আছে, কোথায় কী স্টল আছে, আজকের মেলায় কতগুলো স্টল আছে, এভরিথিং নিয়ে আজকের ভিডিওতে দেখানো হবে। যারা এখনো পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখতেই থাকুন। গাইস এটা হচ্ছে বাণিজ্য মেলার একদম ফ্রন্ট সাইড, মানে যেখান দিয়ে মূল প্রবেশ পথ এবং বের হওয়ার পথ, এটাই হচ্ছে সেই পথটা। অ্যান্ড আজকে শুক্রবার, অলরেডি বিকাল হয়ে গেছে, অসংখ্য এবং হাজার হাজার লাখো লাখ মানুষের সমাগম চলছে এই মুহূর্তে। অ্যান্ড সবাই সেলফি তুলতে, ভিডিও করতে এবং বাণিজ্য মেলার বিভিন্ন মুহূর্তগুলো ক্যাপচার করার জন্য ব্যস্ত আছে। এই হচ্ছে সামনের ফ্রন্ট। তো চলেন আমরা এখন ভিতরের দিকে যাব। গাইস এই মুহূর্তে আমরা আছি ভিতরের সাইডে, আর ভিতরের সাইডে কতটা ভিড় আপনাদের দেখাইতে পারলাম। দেখেন প্রচন্ড ভিড় ভিতরের সাইডে, অ্যান্ড আমরা এই মুহূর্তে ঘোরার জন্য সোজা ভিতরের সাইডে চলে যাচ্ছি। এটা হচ্ছে বাণিজ্য মেলার ব্লক বি। বাণিজ্য মেলাতে 2টা ব্লক আছে। এটা এই মুহূর্তে আমরা আছি ব্লক বিতে, এবং ব্লক বিতে অনেকগুলো স্টলের সমাগম এবং হাজার হাজার মানুষের সমাগম আছে, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। এটা হচ্ছে বাণিজ্য মেলার সব থেকে সুন্দর জায়গা বলতে গেলে। এটা হচ্ছে 24শে জুলাই আন্দোলনের স্মৃতি ফলক বলা যায়, যেখানে অনেক মানুষ এখন বিশ্রাম নিচ্ছে। তো সুন্দর করে জুলাইয়ের যে স্মৃতিচারণ মুহূর্তগুলো ছিল, সেই মুহূর্তগুলো ক্যাপচার করে ছবির মাধ্যমে, কবিতার মাধ্যমে এবং ফেস্টুন ব্যানারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখন এখানে সবাই আসলে যারা পুরো মেলাটাতে ঘুরতে আসছে, অনেকে এখানে এখন বিশ্রাম নিচ্ছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে অনেকে ক্লান্ত, যার ফলে এখন বিশ্রাম নিচ্ছে এই জায়গায়। আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। মেলার মেন আকর্ষণ হচ্ছে বাচ্চারা। আর মেলা আছে, সেই মেলাতে বাচ্চাদের জন্য কিছু থাকবে, তাই হয়। এই দেখেন এখানে কিন্তু মেলার এক পাশে পিছনের সাইডে বাচ্চাদের জন্য অসংখ্য রাইডের ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। এদিকেও কিন্তু হাজার হাজার মানুষ ভিড় করছে, হাজার হাজার বাচ্চারা ভিড় করছে। আসলে মেলা মানেই একটু আনন্দ। এদিকে মেলায় এসে দুইজন ভাইরাল ব্যক্তির সাথে দেখা, তাদের যা যা চিনে অবশ্যই কমেন্টস করে যাবেন।
তো মেলায় আসছি, খেলাধুলায় অংশগ্রহণ করবো না তা কি হয়, আমিও একটা ভাইরাল গেমসে অংশগ্রহণ করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এটা এতটা দূরে ছিল হাত থেকে যে একটা রোল আমার ধরা পসিবল হয়েছিল। মনে হয় একটা না দুইটা ধরেছিলাম, বাকি সবগুলোই পড়ে গিয়েছিল বা হা করে তাকিয়েছিল আশেপাশে সবাই। বিষয়টা আসলে অনেকটা মজা লাগছিল আমার কাছে। এদিকে আমার খেলা থেকে আমাদের রাসেল ভাই কিন্তু থেমে নেই, রাসেল ভাই চলে গিয়েছিল আরেকটা ভাইরাল গেমস, কি বলে এটাকে, বক্সিংয়ে ঘুষি দেওয়ার জন্য। এবং ঘুষি দিয়ে দেখেন এক টানে কতটুকু তুলে ফেলছে, 800। বাইরে ঘুরতে ঘুরতে হঠাৎ চলে গেছিলাম ভিতরে, ওমা ভিতরে গিয়ে দেখি চারোদিকে বিছনা আবার তো সব সোফা সব বিছানো আছে, মানে এগুলো মেলাতে বিক্রির জন্য নিয়ে আসছে আর কি। ঘুরতে ঘুরতে সবাই যখন ক্ষুধার্ত তখন চলে গিয়েছিলাম মেলার ভিতরের খাবারের স্টলগুলোর পাশে। পিঠা, তেহেরি, বিরিয়ানি সব কিছুর আয়োজনই ছিল আজকে এই মেলাতে। গাইস, আমাদের আজকে বাণিজ্য মেলা যাত্রা শেষ, এখন আমরা বাসায় চলে যাবো। যা যা দেখছি, যা যা খেয়েছি এবং ঘুরেছি সবকিছু অসাম ছিল। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে আবার নতুন জায়গায় নতুন ভিডিওতে। তার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।